মাঝে মধ্যে একটা দুটো ম্যাচ জিততো 2003-4 সালের দিকে, তখন ঈদের মতো একটা আনন্দ উপভোগ করতাম। আসলে একটা সময় আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ জিতবো, এটা আমাদের স্বপ্ন ছিল। অল ক্রেডিট গোস টু শান্ত। হ্যাঁ, অবশ্যই আপনি যদি বিগত 2-3 বছর দেখেন, আমাদের পেস বোলারদের সাফল্য অনস্বীকার্য। যদি এখন আপনাদের টেস্ট জয়ের ভূমিকা দেখেন, অবশ্যই পেস বোলারদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। যেখানে আমরা বিগত আগে টেস্টগুলোতে ধুকে ধুকে স্টাইল করতাম, এখন আমাদের নাহিদ রানা, তাসকিন ভাই বলেন, যারাই পেস ইউনিটে খেলতেছে, ওডিআই হোক, টি-20 হোক বা টেস্ট ক্রিকেট হোক, সবাই কম বেশি কন্ডিশন রাখতেছে। আর যখন পাশাপাশি দেখছি কলিগরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, অনেক বেশি শ্রম দিচ্ছে, তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়, নিজেকে আরও মোটিভেশন করা, আরও বেশি কাজ বাড়ানো, এফোর্ট দেওয়া। তো এটা আমাদের জন্য ভালো সাইড বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো আমরাও চেষ্টা করতেছি ডে বাই ডে আরও ইমপ্রুভ করার। যত বেশি কম্পিটিশন থাকবে, তত বেশি হেলদি কম্পিটিশন থাকবে টিমের মধ্যে। বিগত হোম সিরিজগুলোতে আমাদের অ্যাজ এ টিম ওয়াইজ আমরা খুব ভালো খেলতেছি। নিউজিল্যান্ড, পাকিস্তান, ওদের সাথে আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম, যেহেতু ওরা ম্যাক্সিমাম সব প্লেয়ার আইপিএল খেলতেছে আমাদের চেনা কন্ডিশনেই। তো অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে, তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। না, অবশ্যই আসলে অতটা সহজ হবে না। প্রথমত আমাদের টি-20, যেহেতু আমি টি-20 স্কোয়াডে আছি লাস্ট বেশ কিছুদিন ধরে, তো আমাদের যেহেতু খেলাটা চট্টগ্রাম হবে, কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। আপনারা হয়তো জানেন কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে চট্টগ্রামে। তারপর আশাবাদী আমরা ভালো কিছু করার, আর যথেষ্ট আমাদের সবাই ভালো শেপে আছে, যে ব্যাটসম্যান বলেন বা বোলার ইউনিট বলেন। তারপর ইনশাল্লাহ ভালো একটা সিরিজ অপেক্ষা হতে যাচ্ছে। যখন আমরা ক্রিকেট খেলা শুরু করি, যখন বাংলাদেশের মাঝে মধ্যে একটা দুটো ম্যাচ জিততো 2003-4 সালের দিকে, তখন ঈদের মতো একটা আনন্দ উপভোগ করতাম। এখন তো মাশাআল্লাহ ওইটা থেকে আমাদের এখন নিয়মিত আমরা সিরিজ জিতছি। আসলে একটা সময় আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ জিতবো, এটা আমাদের স্বপ্ন ছিল। তো আমরা আসলে আমাদের প্লেয়াররা এই জিনিসটা চেঞ্জ করেছে এবং বাস্তবে সেটা প্রমাণ করেছে। আমি যে স্কোয়ার লেগে ফিল্ডিং করতেছিলাম, তো অগ্রণী ব্যাংকের কোচ, হেড কোচ রাজিম ভাইকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী অবস্থা, উইকেট পড়তেছে কি না। তো একটা সময় রিজওয়ান অনেক ব্যাটিং করতেছিল, স্বাভাবিক, তারপর তো মন পড়েই থাকে। আমরা যারা ক্রিকেট প্রেমী সবাই তো একটু পরপর টেস্ট ক্রিকেটটা কেউ টিভিতে দেখি, না হলে একটু পরপর স্কোর দেখে একটু উইকেট পড়ছে কিনা। তো এই জিনিসটা আমাদের সবার মধ্যে থাকে। আর অবশ্যই যখন শুনলাম যে আমরা জিতেছি, তো এটা অন্য একটা অনুভূতি প্রকাশ করার মতো না। প্রথমত আমি মনে করি, যেহেতু টেস্ট ক্রিকেটার বলি, অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। শান্তর এই ধারাবাহিকতার কারণে হয়তো বা বাংলাদেশের যদি পরিসংখ্যান হিসাব করেন, ওই মনে হয় সবচেয়ে টেস্ট জয়ী অধিনায়ক। এর পাশাপাশি লিটন ভাইয়ের কথা যদি বলেন, উনি অনেক পজিটিভ ইন্টেন্ট নিয়ে আসলে ক্যাপ্টেন্সি করে, এটা অনেক ভালো দিক। এর পাশাপাশি মিরাজ। তো আমাদের প্রত্যেকটা ক্যাপ্টেনই আমি লাস্ট 2-3 বছর ধরে অবজার্ভ করতেছি, তো এরা ম্যান টু ম্যান প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলে, কার সাথে কী প্ল্যান, কী রোল, এগুলা ম্যান টু ম্যান বলে, প্র্যাকটিস সেশন থেকে শুরু হোক, বিফোর সিরিজ শুরু হওয়ার আগে থেকে হোক। তো এগুলো আমাদের অনেক কাজে দিতেছে সিরিজ চলাকালীন সময়।